কোন রবীন্দ্রসঙ্গীতটা আপনার সব থেকে প্রিয়? সে কি, রবীন্দ্রসঙ্গীত আবার অনেকগুলো আছে নাকি? রবীন্দ্রনাথ সম্পর্কে তোমার ধারণা একটা কথায় বলতে পারবে? ওর গল্প নিয়ে সিনেমা করলে দারুণ হিট হয়। যেমন? যেমন ধরুন দেবদাস, পরিণীতা, চোখের বালি। দেবদাস, পরিণীতা রবীন্দ্রনাথের লেখা? কে বললো তোমায়? সাইফ আলি খান। ও, তিনি তোমায় বলেছেন? না না, উনি টিভিতে ইন্টারভিউ দিয়েছিলেন, আমি দেখেছি। রবীন্দ্রনাথের কোন কবিতাটা আমার প্রিয়? শিশির কবিতা। আসলে তখনকার দিনে তো আফটার সেভ ছিল না, সেলুন মারা দাড়ি কেটে ফিটকিরি লাগাতো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফিটকিরিতে অ্যালার্জি ছিল, তাই উনি দাড়ি রাখতেন। রবীন্দ্রনাথ আসলে অন্যের লেখা নিজের বলেই ঝাড়তেন। ভানু সিংহ বলে একজন পদকর্তা তার কবিতা নিজের বলে ঝেড়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ অনেকগুলো প্রেম করেছিলেন, তবে কটা আমি ঠিক বলতে পারবো না, তবে অনেকগুলো। আসলে রবীন্দ্রনাথের লেখা টেখা প্রকাশকরা ছাপতেন না, তার কারণ ওনারা মনে করতেন যে ওগুলো খুব খারাপ লেখা। তাই রবীন্দ্রনাথ নিজের পাবলিকেশন করে কেবলই বিশ্বভারতী থেকেই নিজের বইটাই ছাপতেন আর কি। এমনটাই তো হওয়ার ছিল রে, তাহলে আর মন খারাপ কেন? টিনটিন যে কোথায় গেল? দেখা কিন্তু নাও করতে পারে। কেন? কি থেকে বুঝলে করবে না? ঠিক বুঝলাম না, সেক্রেটারি ভদ্রলোক যেভাবে কথা বললেন। What did he exactly say? যে ওকে আপনারা আসতে চাইলে আসুন, কিন্তু ওনার বোধহয় বেশি কিছু বলার নেই। হ্যাঁ, তার মানে এটাও হতে পারে যে probably he's seriously considered the offer and he's agreeable to the terms, right? সেটাও তো পসিবল। হতে তো নিশ্চয়ই পারে, আই মিন হুইল বি হ্যাপিয়ার যদি সত্যি সেটা হয়। কিন্তু সেক্রেটারি ভদ্রলোকের গলার টোন শুনে সেরকম ঠিক মনে হলো না, বুঝলে? দেখাই করবে না বললো? এই যে আপনারা আসতে চাইলে ঠিক আছে আসুন, আমি কিছুক্ষণ টাইম রাখছি, তবু আলাদা করে দেখা করে কোনো লাভ হয় বলে মনে হয় না। তাহলে আর what's the point? তাহলে তুমিই যাও, আমি আর গিয়ে কি করবো? না না, তুমি চলো। কথা বলবে না বলছে, কিন্তু কথা বললে তো কিছু চেঞ্জ করতে পারে। আগেরবার তো করলো। কি আর করলো? Now I guess it's back to square one. না, তাও আমি বলবো তুমি চলো। একটা সিনিয়র এক্সিকিউটিভ বলে তার তো একটা ওয়েট আছে। আপনি বুঝি প্রায় আসেন এখানে? না। তাহলে এত জায়গা থাকতে হঠাৎ এটা? আসলে সেদিন আপনার বাবার সাথে এসেছিলাম আমি, জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল। কলকাতা শহরে এমন একটা সুন্দর জায়গা আছে বলে জানতাম না। কলকাতায় আপনার ফেভারিট ইটারি কোনটা? জানি না, আসলে আমাদের বাড়িতে তেমন বাইরের খাবারের চল না। মানে আপনারা রেস্টুরেন্টে খেতে যান না? না, ওই কাকু জেঠুরা যান, মানে কাজের ক্ষেত্রে। আমরা বাড়িতে সবাই মিলে গিয়েছি বলে মনে পড়ছে। Good afternoon, sir. Good afternoon, ma'am. Good afternoon. Would you like any order? Coffee? 2 coffees. Thank you. আর আমার বাইরের খাবার বলতে ওই কলেজ ক্যান্টিন। তা আপনি বাবার সাথে হঠাৎ এখানে, মানে কোনো কথা ছিল? কথা ছিল বললে ভুল হবে, তবে হ্যাঁ কথা হয়েছে। এবার আমি জানি আপনি কি জিজ্ঞাসা করবেন। কি? যে আপনাকে নিয়ে বা আমাদের নিয়ে কোনো কথা হয়েছে কি, তাই তো? না। তাহলে কফিটা কেমন ছিল? না,
অতটা ডিটেলে ভাবিনি। আমার প্রশ্নটা এই ছিল যে আমার বাবার সঙ্গে কথা বলে আপনার ভালো লাগলো কিনা। এবার সেটা ভালো কফির জন্য ভালো লাগলো কিনা অতটা আমি ভাবিনি। সরি। আর মাঝে মাঝে এত রুড হয়ে যায় কেন বলুন তো? আমাদের কারোরই মেজাজ সবসময় সমান থাকে না। আপনার হয়তো একটু ফ্রিকোয়েন্টলি খারাপ হয়। আমার চিঠির উত্তরটা কিন্তু আমি পাইনি এখন। আমি আপনার মতো অত গুছিয়ে লিখতে পারবো না, তাই ভাবলাম সামনাসামনি বলবো। আমরা কি সেটা নিয়ে কথা বলতে এসেছি আজকে? না, তা ঠিক নয়। আড্ডা মারতেই এসেছি, কিন্তু ভাবলাম মাঝখানে তাই নিয়েও কথা হয়ে যাবে। সেটা নিয়ে কি খুব কিছু বলার আছে? মানে মানে আপনি হ্যাঁ না না বলুন, এটা নিয়ে আবার কথা বলতে গিয়ে নানা রকম। কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেশ, আপনি বিয়ে বলতে কি বোঝেন? মানে তা এবার কতদিনের জন্য চললি? জানি না বাবা, বেশ কয়েকটা জায়গা যাব ভাবছি। প্রথমে হিমাচলের দিকে যাব। এখন তো বর্ষা পাবি সেখানে। সে তো যেখানে যাব সেখানেই পাবো। দক্ষিণ ভারতে যেতে ইচ্ছে করছে না আমার। ফিরবি কবে কিছু ঠিক করেছিস? না, ভাবিনি। তবে জামাইবাবু যদি থাকতে ইচ্ছে না করে, জামাইবাবুকে পাঠিয়ে দেবো। প্রণব যাচ্ছে সঙ্গে? হ্যাঁ, ভাবলাম নিয়ে যাই। এতদিন তো ওই একটা ঘরের মধ্যে, অন্তত ফিনাইলের গন্ধটা তো নাক থেকে ছাড়ুক। ও যেতে রাজি? বললো না কিছু, মনে হয় রাজি। না হলে তো না বলে দিত। ছুটি? এতদিন কামাই হলো নিরুর জন্য, তাই এবার বেড়াতে গেলে কাজের ব্যাঘাত ঘটবে না? ছুটি অনেক জমানো আছে। এমনিতেই তো বোধহয় সামনের বছর রিটায়ার করবে, ছুটিগুলো কাজেই লাগবে না। তার থেকে বরং একটু বেরিয়ে আসুক। যাক, তোরও একজন সঙ্গী থাকবে। সে আমি একা একা পারি বাবা। সে আমি জানি মা। আসলে এতদিন নিরুর কাজটিতে ঘেঁষেছিলি তো, এখন দেখবি হঠাৎ খালি খালি মনে হবে। হবে হয়তো। ওই বাড়িতেই তো আছি এখনো। দিদির ঘর, ড্রেসিং টেবিল, খাট, আলমারি যা যেমন ছিল সেরমই আছে। হঠাৎ করে ঘরে ঢুকে দিদিকে না দেখলে মনে হচ্ছে দিদি বোধহয় বাথরুমে আছে, এই আসবে। আমি সাক্ষ্য। ভেতরে এসো। ওই টেলিভিশন চ্যানেল থেকে যারা এসেছিলেন তারা আজ আবার এসছেন। আমি নিচে বসিয়েছি। বারণ করা সত্ত্বেও যদি কেউ আসে, সেই দায়িত্ব আমাদের নেই সাক্ষ্য। তবে অনাহুত হলেও ওরা অতিথি, চা মিষ্টি কিছু দিও। আগে গানি